মুহূর্তে বাড়িতে ছিলাম, সেই মুহূর্তে কজন সিভিক পুলিশ হোক, পুলিশ তোরা ছদ্মবেশে, ওরা মুসলিম নয় নাই, মমতার পুলিশ সব এসে ছেলেদের তুলছে, আতঙ্কে সব ছেলেদের তুলছে। আমরা এই মুহূর্তে বাড়িতে ছিলাম, কটা সিভিক পুলিশ বা পুলিশরা এসে আমাদের এখান থেকে 3-4টে করে বাইক নিয়ে ঢুকে আতঙ্কে সব মেয়েদের মেয়েদের তুলছে। আমরা এই মুহূর্তে সবাই পাহারা দিচ্ছি, সারা গ্রাম জুড়ে পাহারা দিচ্ছি, সারা গ্রাম জুড়ে পাহারা আমি ভাত খেয়ে দিয়ে বাথরুমে যাবো বলে বালতি নিয়ে বেরোচ্ছিলাম, দেখি 2-3টে বাইক যাচ্ছে। তা আমি বালতিটাকে রেখে দিয়ে আমি 2 করে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার ফলে তখন দেখি আমি গাড়ি চলে গেল, আমি ঘুরে আসলাম। ঘুরে এসে বালতিটা নিয়ে যাচ্ছি, তখন দেখছি আমাদের মধ্যে মেয়েদের বুকের কাপড় ধরে টেনে বাইকে চলে যাচ্ছে ছুটে। তখন ওই মেয়েরা সব চিল্লামিল্লি করে আসতেছে, আমিও সেই সঙ্গে যাই। দিয়ে বটতলায় আমাদের এখন বেড়ুজুর বটতলায় আমাদের সবাই যাই। সেই সময় পুলিশ বাহিনী এসে দুটো বাগছাল ভরা গাড়িওয়ালা পুলিশ ছিল, তার সঙ্গে সন্দেশখালীর পুলিশ ছিল। ওরা সবসময় যেই পুলিশগুলো আসতো, ওরা এসে আমার হাত থেকে লাঠি ছেড়ে নিয়ে আমার পাশে করে 8-10 গা মেরেছে। সে দেখানোর মতো না। এইগুলো কি পুলিশ, মেয়ে পুলিশ হতে ছেলে পুলিশ মারলো কী কারণে? আমাদের কি ন্যায্য অধিকারটা কি কেড়ে নেওয়ার জন্যে এতদিন কেড়ে নিয়েছিল, সেটা কি পারেনি বলে এখন কি ছেলে পুলিশ এসে মার খেতে হবে আমাদেরকে? আপনারা কি করছেন আমাদের জীবনের জন্য? একবার দেখুন, ভোটের পর আসতে যখন বলছেন, অনেক দিন আগে তো শুনেছিলাম ইন্দিরা গান্ধীকে চন্দন কাঠে পুড়িয়েছিল, আমাদের জন্য অন্তত একটু নিম কাঠ আনে। আর কি করবো আমরা, আর কি দেখাবো? আমাদের তো অনেক কিছু দেখানো হয়ে গেছে, আর দেখানোর কি আছে? কি করে প্রতিদিক করে আসেই দেখবেন, গাড়িতে করে ভোট দিতে নিয়ে যাবেন, তাছাড়া আমার যাবার কোনো গতি নেই, দেখানোর কোনো জায়গা নেই। আমরাও তো মা বোন ছেলে মেয়ে নিয়ে বাস করি, কি করে বারবার দেখাতে পারি? এইরকম নিশ্চিত ছেলে পুলিশ মারবে, আমাদের অধিকার কেড়ে নেবে, তাই আবার আমাদেরকে মারধর করবে কেন? এইগুলো এই করে কীভাবে আমরা বাঁচতে পারি বলুন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।